নমস্কার, ভাগ্য দর্পণে অর্পিতাজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আমিও আপনাদের অর্পিতা। আজ আমরা আলোচনা করব রাশিচক্রের সবচেয়ে পরিশ্রমী, বাস্তববাদী এবং ধৈর্যশীল রাশি মকর রাশি নিয়ে। 2026 সালের মে মাসটি আপনাদের জীবনে এক কথায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় হতে চলেছে, কারণ আপনার রাশির অধিপতি শনিদেব এখন এক বিশেষ অবস্থানে রয়েছেন। মকর রাশির জাতক জাতিকারা সাধারণত শনি দ্বারা শাসিত হন, তাই আপনাদের জীবনে সাফল্য একটু দেরিতে এলেও তা হয় কিন্তু অত্যন্ত স্থায়ী। মে মাসে গ্রহদের চাল আপনার জন্য কি কি সুযোগ নিয়ে আসছে? সাড়ে সাথে কি এখনো আপনাকে ভোগাবে, নাকি উন্নতির নতুন দুয়ার খুলে দেবে? এই বিশেষ ভিডিওতে আমরা কর্ম, অর্থ, প্রেম, পরিবার, শিক্ষা এবং স্বাস্থ্য প্রতিটি বিভাগ নিয়ে এমন চুলচেরা বিশ্লেষণ করব যা আপনাকে পুরো মাসের সঠিক দিক নির্দেশনা দেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে আপনার রাশির জন্য বিশেষ এক শক্তিশালী প্রতিকার। মে মাসের প্রধান গ্রহ সঞ্চার এবং বিচার নিয়ে আলোচনা করব। মে মাসের আকাশমণ্ডলে মকর রাশির জন্য গ্রহদের অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাশির অধিপতি শনি, এটি আপনাকে আর্থিক শৃঙ্খলা দেবে। বৃহস্পতি অবস্থান আপনার জন্য আশীর্বাদ স্বরূপ, এটি শিক্ষা, সন্তান এবং ভাগ্যের জন্য অত্যন্ত শুভযোগ। রবি এবং মঙ্গলের অবস্থান আপনার পারিবারিক সুখে কিছুটা বিঘ্ন ঘটালেও স্থাবর সম্পত্তি বা গৃহ নির্মাণের ক্ষেত্রে জেদ ও শক্তি যোগাবে। এই গ্রহদের প্রভাবে শুক্র এবং বুধ, এই গ্রহদের প্রভাবে আপনার সৃজনশীলতা এবং বাচনভঙ্গি অত্যন্ত আকর্ষণীয় হবে। আসবো পরবর্তী আলোচনা কর্মজীবন, পরিশ্রম এবং স্বীকৃতি কি কি পাবেন তাই নিয়ে। মকর রাশির জাতকদের জন্য মে মাসটি কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়ার মাস। শনিদেবের প্রভাবে কাজের চাপ থাকবে প্রচুর, কিন্তু আপনার একাগ্রতা আপনাকে বসের নজরে আনবে। যারা সরকারি চাকরি করছেন বা লোহা, তেল, খনি বা প্রযুক্তি সংক্রান্ত কাজের সাথে যুক্ত, তাদের জন্য এই মাসটি অভূতপূর্ব সাফল্যের বার্তা আনবে। যারা নতুন চাকরির সন্ধানে আছেন তারা মে মাসের 10 থেকে 20 তারিখের মধ্যে বড় কোনো প্রতিষ্ঠানে প্রস্তাব পেতে পারেন। তবে কর্মস্থলের সহকর্মীদের সাথে কোনো গোপন আলোচনা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসায়ীদের জন্য এই মাসটি স্থিতিশীলতার মাস। পঞ্চমস্ত বৃহস্পতির প্রভাবে আপনার ব্যবসায়িক পরিকল্পনাগুলো সফল হবে। বিশেষ করে যারা পৈতৃক ব্যবসা করছেন বা প্রমোটারি, নির্মাণ সামগ্রী বা হার্ডওয়্যার ব্যবসার সাথে যুক্ত, তাদের মুনাফা কয়েক গুণ বাড়বে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি করার আগে অভিজ্ঞ কারো পরামর্শ নিন। এই মাসে বিনিয়োগের ক্ষেত্রে তাড়াহুড়ো মোটেও করবেন না। আসবো পরবর্তী আলোচনা আর্থিক রাশিফল নিয়ে। আর্থিক দিক থেকে মে মাসটি মকর রাশির জন্য অত্যন্ত শক্তিশালী। আপনার আয়ের উৎস স্থায়ী হবে। আটকে থাকা পাওনা টাকা এই মাসে ফেরত পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। পৈতৃক সম্পত্তি থেকে প্রাপ্তি বা পুরনো কোনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে। এই মাসে আপনি শুধু আয়ই করবেন না, বরং সুপরিকল্পিতভাবে দীর্ঘমেয়াদী সঞ্চয় করতেও সক্ষম হবেন। সতর্কতা কি কি নেবেন? মঙ্গল এবং রবির কারণে বাড়ি মেরামত বা যানবাহনের পেছনে হঠাৎ বড় অঙ্কের ব্যয় হতে পারে। অযথা বিলাসিতার পেছনে ব্যয় নিয়ন্ত্রণ করুন। আসবো পরবর্তী আলোচনা প্রেম, বিবাহ এবং দাম্পত্য সম্পর্ক নিয়ে। প্রেমের ক্ষেত্রে মকর রাশির জাতকরা এই মাসে অত্যন্ত রোমান্টিক এবং গভীর সময় কাটাবেন। বৃহস্পতির প্রভাবে যারা সিঙ্গেল আছেন তাদের জন্য অত্যন্ত মার্জিত এবং রুচিশীল কারোর প্রবেশ ঘটতে পারে। পুরনো কোনো মান অভিমান এই মাসে মিটে যাবে। স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া খুব ভালো থাকবে। জীবন সঙ্গীর পরামর্শে আপনার কোনো দীর্ঘদিনের পারিবারিক সমস্যার সমাধান এই মাসেই হয়ে যাবে। তবে মাঝে মধ্যে ছোটখাটো বিষয়ে জেদ বা একগুঁয়েমি হতে পারে, যা এড়িয়ে চলাই ভালো। শ্বশুরবাড়ির সাথে সুসম্পর্ক বজায় থাকবে। শিক্ষা ও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এরপরে আলোচনা করব। ছাত্রছাত্রীদের জন্য মে মাসটি এক কথায় গোল্ডেন পিরিয়ড। পঞ্চম ভাবে বৃহস্পতি থাকায় আপনার মেধা ও একাগ্রতা তুঙ্গে থাকবে। যা কারিগরি বিদ্যা, গণিত বা বিজ্ঞান নিয়ে পড়াশোনা যারা করছেন তাদের জন্য এই মাসটি স্মরণীয় হতে চলেছে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা কঠোর পরিশ্রম করছেন তাদের জন্য মে মাসের শেষ পক্ষ অত্যন্ত শুভ। বিদেশে উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তাদের কাগজপত্রের কাজ এই মাসে সম্পন্ন হতে পারে। আসবো স্বাস্থ্য সচেতনতা এবং যোগ ব্যায়াম সংক্রান্ত আলোচনায়। স্বাস্থ্যের ক্ষেত্রে মকর রাশির জাতকদের এই মাসে মিশ্র ফল মিলবে।
হাড়ের সমস্যা বা পায়ে ব্যথা হতে পারে। নিয়মিত ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান। রবির প্রভাবে বুকের কোনো সমস্যা বা অ্যাসিডিটি বাড়তে পারে। প্রচণ্ড গরমে রোদে বেরোলে সাবধানে থাকবেন। কি পরামর্শ দেব? প্রতিদিন সকালে কিছুক্ষণ প্রাণায়াম এবং হালকা ব্যায়াম করুন। শনিবার করে সর্ষের তেলের মালিশ আপনার হাড়ের ব্যথায় আরাম দেবে। আসবো শুভ রং, শুভ সংখ্যা এবং বিশেষ তারিখ নিয়ে। আপনার মে মাসের পরিকল্পনা সাজাতে নিচের তথ্যগুলো নোট করুন। শুভ রং কি কি? আপনার জন্য চিরকালই কালো, নেভি ব্লু এবং গাঢ় ধূসর অত্যন্ত শুভ। এই মাসে হালকা নীল রঙের পোশাকও ভাগ্য সহায় করবে। শুভ সংখ্যা হলো 8, 17 এবং 26। শুভ দিন হলো শনিবার এবং বুধবার। বিশেষ তারিখ মে মাসের 8, 17 এবং 26 তারিখ আপনার জন্য অত্যন্ত লাকি হতে পারে। এবার আসবো প্রতিকার বা রেমেডিতে। আপনার অশুভ প্রভাব কাটাতে এবং সৌভাগ্য বৃদ্ধি করতে এই উপায়গুলো অবশ্যই করুন। প্রতি শনিবার শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ জ্বালান এবং কালো তিল নিবেদন করুন। ওম সম শরীশ্বরায় নম মন্ত্রটি নিয়মিত 108 বার জপ করুন। মঙ্গলবার বা শনিবার হনুমান চালিসা পাঠ করুন। এতে মঙ্গলের অশুভ প্রভাব কাটবে। অভাবী বা বয়স্ক কোনো মানুষকে সাধ্যমতো সাহায্য করুন বা কালো বস্ত্র দান করুন। এই ছিল মকর রাশির মে 2026-এর বিস্তারিত রাশিফল। মনে রাখবেন, ধৈর্য এবং পরিশ্রমই আপনার সাফল্যের আসল চাবিকাঠি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার পরিচিত মকর রাশির বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনাদের ভালোবাসা এবং সাবস্ক্রিপশনই আমার চ্যানেলের প্রেরণা। ভাগ্য দর্পণে অর্পিতা জি সাবস্ক্রাইব করে সব সময় আমাদের সাথে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী রাশি কুম্ভ রাশির রাশিফল নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। নমস্কার।